আয়রন করে দিচ্ছে, দেখবে এখন একটুখানি গরম গরম লাগবে, পুরোটা ভালো হবে, ভালো লাগবে। সুন্দর করে ছবিতে পোজ দিবি, আবার কিন্তু ভুল করে 2 করে ফেলিস না, তাহলে বুঝতে পেরেছিস? মর্নিং, গুড মর্নিং। সুন্দরভাবে ছবি তুলবে কিন্তু, হ্যাঁ ভুল করেও 2 করে ফেলো না, ঠিক আছে? চলো তাড়াতাড়ি খেয়ে নাও, লেট হয়ে যাচ্ছে। গুড মর্নিং, বাজে এখন 7:35, সেটি তো রেডি, ব্রেকফাস্ট কমপ্লিট। আর সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে ডিউটি। আগে আয়রন করে দাও, তারপর মেয়ে চুল বেঁধে দাও, খাবার করে দাও, এখনও বেরোবে, আমি ওর সঙ্গে গেট অব্দি যাবো। আর এখন তো বাস আসছে না, ওকে তেঁতুলতলা অব্দি যেতে হবে এখন ওর সঙ্গে বাইকে করে। তো চলো বললাম এবার যা যাক, যাই কাজকর্ম করি। আর আজকে নিজান দিয়ে দেখি 7 সকালে চলে এসেছি। বললাম যে তুমি অন্য গাড়িটা করে আসো, শিল্পী এখনো বেরোয়নি, শিল্পী বেরোক তারপর তুমি কাজ করতে এসো। এটা রান্নাঘরে রেখে এসো তো তখন। আজকে আবার কি সুন্দর অনেকগুলো ফুল ফুটেছে, দেখো গাছ ভর্তি। তা ওই ফুলটা কম ফুটছে, শীত পড়ে গেছে তো। বাজে এখন 8:30, আমার মোটামুটি কাজকর্ম কমপ্লিট। গোপোষণাকে খেতে দিয়ে দিয়েছি। চুপ করো। গোপোষণার দেখো জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি, অতন এখন রেডি হচ্ছে, বেরোবে, পাগলের মতো লাগছে। আবার বেরিয়ে যাবে ওই ঘর থেকে। আর এখানে মিনুদি কাজ করছে। কোথায় গেল মিনুদি? ওই যে নুরজাহানদি নামটা অনেক বড়, ওই জন্য শর্টে মিনুদি মিনুদিও হচ্ছে নাম। মানে তোমার মানে ছোট নাম হলে ডাকতে সুবিধা হয়, বড় নাম কেমন একটা লাগে। অনেক জামা কাপড় জমেছিল, সেগুলো কেচে ধুয়ে দেবে, তারপরে মেলবো। এই কাজ আছে টুকটাক এখনো। আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। দিদিকে বললাম ওটা গরম মাছ ভেজে রেখে দাও, গরম গরম ভাত দিয়ে ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো। পরে কি কাজকর্ম কম থাকে দিদিদের? এই জাস্ট হলো, এই যে জামা কাপড় সব মেলে দিয়েছি, রান্নাঘরটা দিদি পরিষ্কার করে দিয়ে গেছে, বাকিটা আমি করবো পরে। এখন খাবো, তারপর এডিট করার আছে, এডিট করব, ব্যাস তারপর ঘুমোবো। অনেকক্ষণ ধরে ওয়েট করে থাকি এই সময়টা। আর দুপুরবেলা সিন্টি যখন আসে, দুপুরে তো আসে না, বিকেল হয়ে যায় ওর, এখন 5টা বেজে যায় আস্তে আস্তে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য। কালকে যদিও আমার ঘুম হয়নি, বাট কালকে সন্ধ্যের সময়টা খুব ভালো কেটেছে। এখন খাওয়া দাওয়া করে নি, চলো। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, পেঁয়াজ কলি আলু ভাজা, আর হচ্ছে একদম পাতলা করে মাছের ঝোল। গুড ইভিনিং, বাজে এখন 7:40। আমি একটু রেডি হয়েছি সাজুগুজু করে, কারণ সিন্টির যত সার্টিফিকেট আছে সব আমি ল্যামিনেশন করতে দেব। আর যাবো, জামা কাপড় আছে কিছু, সেগুলো অল্টারেশন দরকার করানো। আর এই দেখো, এই মাসে আমাদের বিয়ে বাড়ি আছে, সেই বিয়ে বাড়ি কার্ডটা ভীষণ সুন্দর হয়েছে। আমার মা যে অফিসে কাজ করে সেই অফিসেরই কাকুর মেয়ের বিয়ে, 30 তারিখে বিয়ে। তো কার্ড দিয়ে গেছে, কার্ডটা ভীষণ সুন্দর। এখন রেডি তো হয়ে গেছি, সিনজিও রেডি। ওর ম্যাম আজকে আসেনি, কারণ একটু শরীরটা খারাপ, সেই জন্য। আর এই দেখো আমার সিনু ঘুম কেটেছে। মা সে গুড ইভিনিং। সিনকে একটা সোয়েট শার্ট পরিয়ে নিয়েছি, কারণ এখানে একটু হালকা হালকা ঠান্ডা রয়েছে। বাইকে যখন আসো প্রচন্ডই ঠান্ডা লাগবে, ওই জন্য। বাবু তুই না ইয়েটা নিয়ে নিবি, কানপট্টিটা নিয়ে নিবি। চলো পরে দেখা হচ্ছে। বেরোতে না বেরোতে আমরা টোটো পেয়ে গেছি। শিনু সেফলি যেতে পারলেই হয়, রাস্তাঘাটের যা অবস্থা। দে টাকাটা আমায় দিয়ে দে। না মাই মানি, দেখেছো তো, এখন থেকেই মাই মানি। মাই মানি। মামি দিদিকে টাটা করে দাও। আর মামি দিদিকে বলো তুমি কি হয়েছো, কিসে ফার্স্ট হয়েছো সেটা বলো। বাজে এখন 10:15, কিচ্ছু খাবো না মা। এই বাড়ি আসলাম, আমি শ্বশুরবাড়ি গেছিলাম, মানে শ্বশুরবাড়ি বলতে দোকানে গেছিলাম, তারপর মামি শাশুড়ির বাড়িতে গেছিলাম, গল্প করলাম, চা খেলাম, কিন্তু ভিডিও করতে আমি ভুলে গেছি। আমার মাকে আজকে ভালো লাগছে, নতুন নাইটি পরেছে। আর এই বুড়ি সাজানোর কি দরকার ছিল? খোলো চশমাটা, খোলো, চিপে মেরে দেবো। খোলো চশমা, খোলো।
কেমন এই দেখো এখন কত ভালো লাগছে, বুড়ি সাজে সবসময়। আর আমার দেখো মা চুল উঠে এইখানটা দিয়ে, মা দেখো এই দিকটা চুল উঠে পুরো টাক হয়ে গেছে। ওই দেখো ঠিক হয়ে গেছে না? আগের মতো হয়নি যদিও, এখন তাও অনেকটা ঠিক হয়ে গেছে। মা একটা কথা বলবো, একটু চা খাওয়াবে? আমি দুধ নিয়ে আসি তাহলে তো। না আমি যাচ্ছি। হ্যাঁ লুডো খেলাটা কিন্তু তোমরাই শিখিয়েছো ওকে, এটা ভালো কিছু তো শেখাতে পারো না, শুধু নেশা ধরা আছে। আমার মা রান্নাঘরে ভাঙচুর করছে। কি ভাঙচুর করছো তুমি? মা এখন চা করছে। মা আজকে তুমি কতটা খুশি বলো, আমি একটা ভালো জিনিস কিনেছি। আমি কতটা খুশি। আজকে আমি খুব ভালো জিনিস কিনেছি, কিন্তু এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। কদিন পর তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কিনেছি, তাই না মা? কয়েকটা দিন পর শেয়ার করবো। কিন্তু আমার মা ভীষণ খুশি, আমি যতটা না খুশি তার থেকেও বেশি খুশি আমার মা হয়েছে। কারণ অনেক দিন ধরে মা আমার মাথায় ঘ্যান 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 করতো যে তুই কেন তুই কেন, ফাইনালি কেনা হয়ে গেছে। আমি খুব হ্যাপি। চলো এখন গরম গরম চা খাবো। এখন বাজছে 11টা বাজে, 11টা বাজে 5 মিনিট বাকি। কই বুঝলে তোমার ঘড়ি ফাস্ট। তোর হচ্ছে হ্যাঁ কত মিনিট ফাস্ট? প্রায় এখনো 20-25 মিনিট আছে। তাহলে এখনো দেরি আছে। চাটা খেয়ে তারপর রুবের সঙ্গে অতনুর সঙ্গে একবারে বাড়ি চলে যাবো। আরে না, ওর দাদু তো চলে গেল, আমি খেয়ালও করিনি। আমি বুধু মামার সাথে না আমি বুধু মামার সঙ্গে ওই কথা বলতে বলতে আর খেয়াল করিনি। না চা কম করছো কেন, তুমি খাবা না? আরে একটু একটু দাও না। না না না, আমি এতবার চা খাই। আরে খাও একটু একটু, তিনজনে খাই, আমিও তো খাইছি। আরে কতবার চা খাই অফিসে, জানো জুমন্ডালকে বলতেছি তুমি তো আমার চা খাওয়া পেট ভরা দিলে একটা। খাও না একটু না, ওই ঈশিতার থেকে এক গ্রুপ খেয়ে নেবো। অল্পই দাও, আমিও তো খাইছি, দুইবার খাওয়া হয়েছে। অনেকবার চা খাওয়া হয়েছে। একটাই বাবা, বেশি ডিম খেলে পেট গরম হয়ে যাবে, আবার রাতে গিয়ে ভাত খাবে না। গরম জিনিস ফ্রিজে রাখলে সেটা কেউ খেতে পারে? পাগল। এখন ঠান্ডা হয়ে যাবে। সর সর সর, গরম চা বাংলাদেশ সবাই গরম গরমই খায়। না খাও। খাও আর বলো না তুমিও খাও, খাও খাও নিয়ে চলছে ঝামেলা। ডিমটা দেবো, কাটছো কেন তুমি? না ডিমটা কাটলাম এই কারণে তো, আবার মোটা হলে ও আবার খাইতে চায় না। তুমি ওই জন্য কাটতে তুমি আবার ওকে আলাদা আলাদা- ডিমের পর আবার টমেটোটা দিলে কেন? আমি দিনেই তো নিয়ে আসি। নিজেই নিয়ে আসে, দেখা বুঝলাম না যে ও নিজে নিয়ে আসছে। বাজে মেয়ে, এখানে ডিমের অমলেট করে দিয়েছে। এটা না অনেকটা স্যান্ডউইচের মতো লাগছে দেখতে। এবার আমাকে দিয়ে দাও। কত হলো শোনা? হ্যাঁ, 1000 টাকা 1000 টাকা? বাবা, গিফট। ফার্স্ট হয়েছে তো। কেন 7টা সার্টিফিকেট পেয়েছি? বাবা দেখো, দেখেছো? এটা আমার, আমি দিচ্ছি না। ওই যে আসলাম, যাই হোক। হ্যাঁ যাই হোক। আচ্ছা চলো 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 চলো। টাটা টাটা করে দিই। এই আগে নিয়ে চলো। না না না, শীতের রাস্তা দেখো পুরো ফাঁকা। বাজে এখন 11:30, বাড়ি আসলাম। আর সিনটি দেখো চেঞ্জ করে হাফ শুয়ে হাফ বসে রয়েছে। আর বোবোকে যেহেতু বাথরুমে রেখে গেছিলাম, বাথরুমের অবস্থা আজকে খুবই খারাপ করে ফেলেছে, শোচনীয় করে ফেলেছে, সেজন্য অতনু পরিষ্কার করছে। তাই আমরা মা মেয়েতে একটু শান্তই রয়েছি, কারণ মাথা গরম হয়ে গেছে। বোবো যা করেছে, এখন ফ্রেশ হব, চেঞ্জ করবো। কখন ফ্রেশ হবো জানি না, বাথরুম কখন ফাঁকা হবে সেটাও জানি না। ফ্রেশ হবো, চেঞ্জ করব, তারপর খাওয়া দাওয়া করে ঘুমোবো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকে ভিডিওতে দেখানোর মতো কিছু নেই, আর কি দেখাবো। এখন আমাদের চলবে কিছুক্ষণ এই পালা। আর প্রথমে আমি গেছিলাম বিধানে, একটা জিনিস আমি বানাতে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আশা করি পেয়ে যাবো খুব তাড়াতাড়ি ডেলিভারি, যত তাড়াতাড়ি ডেলিভারি দেবে তত তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকেও আমি একটা জিনিস নিয়েছি, কিন্তু সেটা আমি যেদিন, দুটো জিনিস একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গেছিলাম তারপর টেলারের দোকানে, কিছু জামা কাপড় ছিল অল্টার করতে দিয়েছি। রিঙ্কু দিয়ে এসেছিল, কিছু জামা কাপড় দিয়ে গেছে, সেগুলো নিয়ে গেছিলাম। তারপর গেলাম বাবুর সার্টিফিকেটগুলো ল্যামিনেশন করতে। তারপর গেলাম শ্বশুরবাড়িতে, মাঝখানে আমার শ্বশুরবাড়ির পাড়ার যে সোনার দোকানটা আছে, কাকুর দোকানে গেছিলাম, একটু দরকার ছিল। তো সেখান থেকে আবার ওই বাড়ি গেলাম, মা বাড়ি গেলাম, এই করে তারপর বাড়ি হয়ে একবারে নিজের বাড়িতে আসলাম। চলো, গুড নাইট, টাটা।